আমি আপনাদেরকে আরও কিছু অংশ দেখাতে পারিনি। এই যে দেখুন, এখানে একটি পাইপ আছে, এখান দিয়ে শিশুরাও ছাদ থেকে নিচে নেমে যেতে পারবে। এই রেস্টুরেন্ট দিয়ে এই যে আপনাদেরকে এই নদী দিয়ে আমি বোট জার্নি করে সাইড সিং প্লেসগুলো দেখিয়েছিলাম। যে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম ভিউ। থেকে এখন আমি যাব কোথায় যাব? এখান থেকে আমি এখন যাব রয়্যাল ইনস্টিটিউট অফ আর্ট, Kunsthögskolan, রয়্যাল একাডেমি অফ ফাইন আর্টস আপনাদের দেখানোর জন্য। তো আপনারা সাথেই থাকবেন। মডার্না মসজিদ আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। মডার্না মসজিদে আমাকে আপনাদেরকে দেখানোর জন্য টিকিট ক্রয় করে লাগবে। সো এটা আমি আপনাদেরকে পরে অন্য একটা আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুবই সাইলেন্ট প্লেস। দেখুন মডার্না মসজিদ। আর ডেস্ক আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি বের হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য রয়্যাল ইনস্টিটিউট অফ আর্ট, Kunsthögskolan, রয়্যাল একাডেমি অ্যান্ড ফাইন আর্টস। এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি যাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আই থিঙ্ক আমি এদিক দিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। কি দেখাতে পারবো? রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। একটি বাস স্টপেজ আছে, এই বাস স্টপেজে করে আপনি আইল্যান্ডটি দেখতে পারবেন। এটা হলো যে ফার্স্ট আইল্যান্ড, Holmen মিনস আইল্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন Holmen and Kastelholmen। Kastelholmen is the second island, আইল্যান্ডের ম্যাপ দেখতে পাচ্ছেন। বড় আইল্যান্ডটি হলো Holmen and ছোটটি হলো Kastelholmen।
এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটি আইল্যান্ডে, যেটির নাম হলো কাস্তেল হুলম্যান। সো কাস্তেল হুলম্যানে আমি আপনাদেরকে দেখাতে তো পারবো দি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। কার্ল কনস হগ স্কুলান। এই যে দেখতে পাচ্ছেন নদী, এই নদীর পাশ দিয়ে গেলে আমি নদীর পাশ দিয়ে যেতে থাকলে আমি আরেকটি আইল্যান্ড, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে আরেকটি আইল্যান্ড দেখা যাচ্ছে। আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম এই যে নদীর পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনারা ঘুরে দেখতে পারবেন, নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর সেকেন্ড আইল্যান্ডটি আপনারা যেতে পারবেন এই নদীর পাশ দিয়ে আসলে। যেহেতু আমি আপনাদেরকে হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো দেখাতে চেয়েছিলাম, এই জন্য আমি আইল্যান্ডের ভিতর দিয়ে হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে তারপরে এখন আমি পরবর্তী আইল্যান্ড কাস্তেল হুলম্যানের দিকে প্রবেশ যাচ্ছি। এটা হলো সেকেন্ড আইল্যান্ড। এই যে আপনারা দেখছেন ডিভাইডেড বাই নদী। আর এটি হলো ফার্স্ট আইল্যান্ড, যেখানে আপনাদেরকে মিউজিয়ামগুলো ভিজিট করিয়েছি। আর এগুলা ওইটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম যখন বুক ভ্রমণ করেছিলাম। খুবই উজ্জ্বল আবহাওয়া আজকে, এই জন্য আমি বেরিয়েছি ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে একটি মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ বোধ করছে। এই যে এখানে অ্যারোতে দেখানো হচ্ছে কাস্তেল হুলম্যান সেকেন্ড আইল্যান্ড। তো এখানে বাস স্টপেজ আছে, বাসে করে আপনি আসতে পারবেন। এই যে এখানে কাস্তেল হুলম্যান দেখানো আছে। এই যে আমি এখন ব্রিজটি ক্রস করব। এই যে প্রথম আইল্যান্ডের মতো এইখান দিয়ে আপনার ছায়া নদীর পাশ দিয়ে রাস্তা ঢুকেছে। এই নদীর পাশ দিয়ে হাঁটতে থাকলে আপনি আইল্যান্ডের মাঝখানে নদীর পাশ দিয়ে সব কিছু দেখতে পাবেন।
আমি নদীর পাশ দিয়ে না যেয়ে উপরের দিকে যাচ্ছি। কাস্তেল বাক্কেন, এখানে আপনাদেরকে আমি দেখাতে পারবো কাস্তেলহোলমেন্স উৎসিক প্লাস মানে ভিনটেজ পয়েন্ট, সবচেয়ে উঁচু এরিয়া। ওখানে আপনি উঠে নদীর চারপাশ দেখতে পারবেন। এখানে একটি হিস্টোরিক্যাল বিল্ডিং আছে, এই বিল্ডিংটিও দেখতে পাচ্ছেন। এই যে এখানে ভিজিটররা আছেন, ওনারা উপভোগ করছেন পাহাড়ের উপর থেকে নিচের সিনিক ভিউগুলো। স্টকহোমের মতো এত সুন্দর সিটি আপনি আর কোথাও কোনো সিটি পাবেন না। কারণ হলো যে স্টকহোম আপনার ডেভেলপমেন্ট শুরু হয়েছে রিসেন্টলি। সো তারা মডার্ন আর্কিটেকচারাল থিঙ্কিং ইনপুট করছে তাদের নিউ ডেভেলপমেন্টসে। এইখান থেকে যে এই নদী দিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বোট ভ্রমণ করে দেখিয়েছিলাম সাইট সিইংগুলো। এই যে এটা দেখিয়েছিলাম, শিশু পার্কটা দেখতে পাচ্ছেন আপনারা। এটি একটি হিস্টোরিক্যাল বিল্ডিং, আপনাদেরকে আগেই দেখিয়েছি। আমি যাচ্ছি এখানে, আর এটাকে ভিনটেজ পয়েন্ট বলা হয়, আর সুইডিশে বলা হয় কাস্তেলহোলমেন্স উৎসিক প্লাস মানে ভিনটেজ পয়েন্ট, ভিউ প্লেস। এখানে যে অনেক ভিজিটররা আছেন দেখতে পাচ্ছেন। এই যে ভিজিটররা এই পাশ দিয়ে উঠছেন। এই যে এখানে আপনার বর্ডার এরিয়া অফ সেকেন্ড আইল্যান্ড কাস্তেলহোলমেন বর্ডার এরিয়া। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। তো আমি এখন এই দিক দিয়ে নেমে যাব, নেমে আপনাদেরকে
নদীর পাশ দিয়ে একটু হেঁটে দেখাবো আইল্যান্ডটি। আপনাদেরকে এখন শুধু আমার একটি হিস্টোরিক্যাল বিল্ডিং দেখানো বাকি আছে, সেটি দি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। আমি এই ইউনিভার্সিটিটি খুঁজতেছি। এই যে আমি যাচ্ছি নদীর পাশ দিয়ে, নদীর কাছে। এখান দিয়ে আপনার রাস্তা শেষ, এখান দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তা নিয়ে ভিনটেজ পয়েন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখানে এই ভিনটেজ পয়েন্টটাই শেষ। তো এখান দিয়ে আপনার রাস্তা আছে, এখান দিয়ে নদী পাশ দিয়ে আমি যেতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো সাইড ভিউগুলো। এই যে নদীর পাশ দিয়ে আমি হাঁটতেছি, আপনাদেরকে দেখাচ্ছি ভিউ পয়েন্ট। তো ওখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেকেন্ড আইল্যান্ডের ব্যাপারে। এই যে এখান দিয়ে আপনারা ভিনটেজ পয়েন্টে ঘুরতে পারবেন। এই গাছ আছে, ফল ধরেছে, কি ফল আমি বলতে পারছি না, একটু কাছে গেলে হয়তো বা বুঝতে পারবো। প্যারন, প্যারন, যে প্যারন ফল দেখতে পাচ্ছেন, এই যে প্যারন, খুবই সুস্বাদু একটা ফল, আমি খেয়েছিলাম। দেখি কয়েকটা পারা যায় কিনা, চেষ্টা করি। না, আমি পারতে পারলাম না, কারণ এটা ব্লক করা আছে গেট, সরি। আমি একটু ক্ষুধার্ত ছিলাম, হয়তো বা পারতে পারলে একটু ক্ষুধা নিবারণ হতো। এই যে ফার্স্ট আইল্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে রোজ ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, গোলাপ ফুল। খুবই সুন্দর ফুল দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকগুলো গোলাপ ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন, এগুলো সবই গোলাপ ফুলের গাছ। না, এটা গোলাপ ফুল না, গোলাপ ফুল। গোলাপ ফুলের কাটা বসে গেছে আমার হাতে। চলে এসেছি কাস্তেল হোলমেন্স আইল্যান্ডটি ভিজিট করে। এই যে
আপনাদেরকে প্রথমে যে হিস্টোরিক্যাল বিল্ডিংটা দেখিয়েছিলাম ওইটি। এখান দিয়ে অল্প একটু রাস্তা আছে, ও পাশে কি আছে আমি বলতে পারছি না। ও পাশে আপনার এতটুকুই রাস্তা, এখান দিয়ে আর রাস্তা নেই। ওই পাশে ভিন্টেজ পয়েন্ট যেহেতু, ওই জন্য রাস্তা বন্ধ। মানে সব বুট দেখতে পাচ্ছেন। এই যে এখানে শেষ, আপনাদেরকে আমি বলেছিলাম এখান দিয়ে আর রাস্তা নেই। এই যে শেষ, এই ভিন্টেজ পয়েন্টটা আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়েছিলাম। এখানে আর রাস্তা নেই এদিক দিয়ে যাওয়ার জন্য, পাশ দিয়ে ঘোরার জন্য। এখানে একটু রাস্তা আছে, ওখানে বসার জন্য আপনার একটা জায়গা আছে। এখানে বসে আপনি নদীর স্রোত, বাচ্চাদের পার্ক উপভোগ করতে পারবেন। তো ওই যে আরেকটি আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ওই আইল্যান্ডের আবার চারপাশ দিয়ে আপনার রাস্তা আছে, নদীর চারপাশ দিয়ে রাস্তা আছে ওই আইল্যান্ডের। তো ওইখান দিয়ে আমি আপনাদেরকে এখন এদিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাব, যে গাড়ি চলতেছে এই রাস্তা দিয়ে নিয়ে যাব। ওখান দিয়ে গেলে আমি হয়তোবা আপনাদেরকে লাস্ট যে হিস্টোরিক্যাল বিল্ডিং আছে, দি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন যাওয়া যাক। আমি এখন কাস্তেলা হলম্যান আইল্যান্ড থেকে বেরিয়ে পড়ব। কাস্তেলা হলম্যানে যে দর্শনীয় স্থানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এটি একটি ছোট্ট আইল্যান্ড, তো এখানে বেশি একটা সময় লাগেনি। এখন আবার প্রবেশ করব কুইপ হলম্যান আইল্যান্ডে। ওটা আপনার কাস্তেল হলম্যান আইল্যান্ড থেকে প্রায় 3 গুণ বড়। তো ওটাতে একটু সময় বেশি লাগছে, এই জন্য পার্ট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা সব ভিডিওগুলোই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চলুন যাওয়া যাক। এই নদীর পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো, আপনাদেরকে দেখাবো। এখানে একটু উডেন ফুটপাথ আছে, উডেন ফুটপাথ দিয়ে যাব। বিদায় কাস্তেল হলম্যান আইল্যান্ড, গুড বাই। সুন্দর সুন্দর বুট দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা সব ফিশার বুট। এগুলা দিয়ে ফিশ ধরতে, মাছ ধরতে যায় নদী সমুদ্রের মাঝখানে। অনেকেরই যারা একটু রিচ ম্যান, তাদের প্রাইভেট বোট আছে, তারা বেড়াইতে যায়, উপভোগ করতে চায় সমুদ্র নদীর। এখানে এটা একটি রেস্টুরেন্ট, বোটের উপর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন।
এই যে আমি আপনাদেরকে এই বুট দিয়ে আপনাদেরকে নদী দেখিয়েছিলাম। তো এই বুটগুলো আপনার মোটামুটি সব খানি স্টপেজ দেয়। দেখতে পাচ্ছেন বুটটি চলে যাচ্ছে। বুটটি স্লুসেন থেকে এসেছে, যাবে হলো নিব্রু প্লান, যেখান থেকে আমি বুটে করে উঠি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম। এই যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন। আর্কিটেকচার মসজিদ, মডার্ন মসজিদ। আমি দি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্ট খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। ওকে, আমি এখানে শেষ করছি এই ভিডিওটি। ভিডিও লেন্থ বেশি বড় হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে বিরক্ত লাগবে। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস ইউনিভার্সিটিটি দেখাবো। ততক্ষণ আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, গুড বাই।